এসো। মেশামশাই, মেশামশাই, আই এম ভেরি সরি। বসো সিদ্ধার্থ, বসে কথা বলো। মেশামশাই, আমি বুঝতে পারিনি আমি এলে বাড়িতে এতটা অসুবিধা হবে। মেশামশাই, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। আমার অন্য কোনো উপায় ছিল না। রায়া হঠাৎ করে আমার ফোন ধরছেন না। আমি ওনাকে টানা ফোন করে যাচ্ছি, অথচ বেশ কয়েকদিন ধরে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। তাই এইভাবে আমি। রায়া কবে থেকে যোগাযোগ রাখছে না? যেদিন থেকে আমি ওনাকে বিয়ের প্রস্তাবটা দিলাম, তার আগে অবধি তো আমরা বন্ধুই ছিলাম। বিয়ের প্রস্তাবটা দিয়ে আমি কি ভুল করেছি মেশামশাই? আমি তো ওনাকে অনেক আগে থেকেই মনে মনে ভালোবাসতাম। মুখে বলিনি, কিন্তু আমার মনে হতো উনি আমার মনের কথা বোঝেন, উনি আমায় ভালোবাসেন। কিন্তু সেদিন বিয়ের প্রস্তাবটা দিতেই হাতে বানানো কেক কিন্তু দাদু ভাই, তোমার পছন্দ হবে তো? পছন্দ হবে না মানে? আহা, কি সুন্দর গন্ধ! আমি পুরোটাই খেয়ে ফেলতে পারি। না না দাদু ভাই, তুমি একা সবটা খেয়ে ফেলো না, কিন্তু নাত বউকে কিন্তু একটু দিও, কেমন? নাত বউ? সিদ্ধার্থ বাবুর বউ আছে সেটা তো জানা ছিল না। কে তিনি? আমি চিনি তাকে? সে আছে একজন, চিনতে চান? না না, আমার চেনা না চেনায় কি আসে যায়। আপনি বরং কেক কাটুন, আমি একটু আসছি। সিদ্ধার্থ বাবুর বউ আছে সেটা তো জানা ছিল না। সে আছে একজন, চিনতে চান? গোপন কথাটি রেখো না গোপনে, আর দেরি করুন দাদু ভাই। ঠিক, একদম ঠিক। মুখ ফুটে আজ মনের কথাটা বলে ফেলো তো দাদু ভাই। বলে দেবো, কিন্তু ওরে বাবা, কিন্তু কোনো জায়গাই নেই। দেখলে না তোমার বউয়ের কথা হঠাৎ মেয়েটা কিরম তড়িঘড়ি চলে গেল। যাও যাও, বুক টুকে বলে দাও দেখিনি।
হক কথা। এমনিতেই আজকের দিনটা বড় স্পেশাল, এটাকে আরো স্পেশাল করে দাও দেখি দাদু ভাই। একটা কথা বলবো দাদু ভাই, অত ভেবো না। আমরা বুড়ো বুড়িরা হলাম গিয়ে পুরনো জিনিসের মতো, সবাই ফেলে দেয়, আর তুমিই যা তুলে এনে গুছিয়ে রেখেছো আমাদের। শুধু তাই নয় গো, কত যত্ন আত্তি করছো। তুমি ছাড়া আমাদের নিজেদের তো আর কেউ নেই গো, তাই তোমাদের বিয়েটা একটু দেখে যেতে চাই। সত্যি নাতির বিয়েতে একটু আনন্দ উল্লোড় করবো, হই হই করবো, একটু সাজগোজ করবো। আমাদের কতদিনের স্বাদ বলো তো, আমাদের এই স্বাদটা পূরণ করো দাদু ভাই। এ কি, আপনি বেরিয়ে এলেন কেন? আপনিও তো এখানে। আপনার বেরিয়ে আসা আর আমার বেরিয়ে আসা কি এক হলো নাকি? আর আজকে আপনার বর্জ্যে বলে কথা। তা আপনি যে বৃদ্ধাশ্রমে আজকে সন্ধ্যেটা কাটাচ্ছেন, বাড়িতে কোনো সেলিব্রেশন নেই? আছে তো, বাড়িতে পার্টি হচ্ছে। বাড়িতে পার্টি হচ্ছে, আপনি পার্টিতে যাবেন না? আসলে আজকের দিনটা আমি দুভাগে ভাগ করে দিয়েছি, বুঝলেন? যারা জন্ম দিয়েছেন সারা সকাল তাদের কাছে ছিলাম, আর যাদের জন্য বাঁচি তাদের জন্য এই সন্ধ্যেটা। আর কেউ নেই যার জন্য বাঁচেন? কার কথা বলছেন আপনি? কেন, দাদু দিদারা যার কথা বললেন, নাদবো, তার সাথে আজ কখন থাকবেন? তার সঙ্গেই তো আছি। দেখবেন নাকি? আসুন, আমার সঙ্গে আসুন। না না, আমি দেখতে চাই না। বললেই হলো দেখতে চাই না? আজ আপনাকে না দেখানো অবধি আমার শান্তি হবে না। দেখতে আপনাকে হবে। দেখুন, না, এই যে আমি। হ্যাঁ, আপনি সে দাদু দিদাদের নাতবো। না,
এ হবার নয়, এ হবার নয় সিদ্ধার্থ বাবু, এ হবার নয়। হবার নয়? কেন হবার নয়? রায়া, আমি আপনাকে ভালোবাসি, আর আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। না, আপনি জানেন না, আপনার জানায় ভুল আছে সিদ্ধার্থ বাবু। না রায়া, না রায়া, এটা এটা আপনার মনের কথা নয়। রায়া, আপনি আপনি আমায় ভালোবাসেন। রায়া, আপনার চোখে আমি আমার প্রতি সেই ভালোবাসা দেখেছি। না, আপনি দেখেননি, আপনি কিচ্ছু দেখেননি। এ হবার নয়, এ কোনোদিন হবার নয়, কোনোদিন নয়, কোনোদিন হবার নয়। রায়া, 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 কি হলো দাদু ভাই, কি হলো? চলে গেল। তবে কি রায়া আমায় ভালোবাসে না? আমারই বুঝতে ভুল হয়েছিল। মেয়েদের বোন বোঝা কি অত সহজ দাদু ভাই? ভালোবাসে বলেই তো অমন করে কাঁদতে কাঁদতে চলে গেল। না ভালোবাসলে কি অমন করে চোখে জল আসতো? আমাদের আলাপ ওই বৃদ্ধাশ্রমে, জানেন? রায়া এসেছিলেন পিকনিকের ছবি তুলতে। সেদিন থেকেই আমাদের বন্ধুত্ব। আমরা বন্ধু হলাম, ভালো লাগা তৈরি হলো। জানি না কখন ভালোবেসে ফেললাম। ভুল করেছ। ভুল? সিদ্ধার্থ বাবু, দিদি, সিদ্ধার্থ বাবু সবটা জেনে গেছেন। ভুল কেন বলছেন মেসোমশাই? রায়াকে ভালোবেসে আমি ভুল করেছি কেন? শক্ত হ চুটকি, শক্ত হ। ভালোবাসা ভুল নয় সিদ্ধার্থ, রায়াকে ভালোবাসা ভুল। সব জেনে শুনে আমি তো তোমার সঙ্গে রায়ার বিয়ে দিতে পারি না। সব জেনে শুনে মানে? কি জেনে শুনে? মেসোমশাই, আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি পাত্র হিসেবে খারাপ নই। না 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 না, আমি জানি, আমি জানি তুমি তুমি খারাপ নও সিদ্ধার্থ, কিন্তু আমার মেয়েটার কপালটাই খারাপ।
দিদি তুই আবার কাঁদছিস? কি করি বলতো? আমি কাউকে বোঝাতে পারবো না আমার মনের ভিতর কি হচ্ছে। টুলু যদি শুনতে পায় তাহলে। মা আবার ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছো? এত কান্নাকাটি করার কি আছে? তোমরাই তো বলো যে শুভ কাজে চোখের জল ফেললে অমঙ্গল হয়। একটা না একটা অমঙ্গল না ঘটিয়ে থামবে না, না? সত্যি ওরা কেউ বুঝবি না, তোকে বোঝাতেই পারবো না। আমি তো ওরও মা, ওর তো ভালো একটা হিরের টুকরো জামাই পেও আমি এটা বিয়ে দিতে পারবো না রে। এটা বিয়ে দিতে কেন বিয়ে দিতে পারবেন না? মেসমশাই আপনি কি বলছেন আমি কিচ্ছুই বুঝতে পারছি না। রায়ার কপাল খারাপ মানে কি? মেসমশাই আপনি বলছেন না কেন? রায়ার কপাল খারাপ মানে আপনি কি? রায়া আপনি কাঁদছেন? প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না। আপনার চোখে জল আমি সহ্য করতে পারি না রায়া, প্লিজ। খবরদার সিদ্ধার্থ, রায়ার কাছে আসার চেষ্টা করবেন না আপনি। দূরে থাকুন আমার মনের থেকে, দূরে থাকুন। এত কথা শুনলে, এত কথা বললে, অথচ আসল কথাটাই তো বলতে পারলে না বাবা। আমি আসলে খুব লোভ হচ্ছে তাই না বাবা? আমারও খুব লোভ হচ্ছে জানো, বিশ্বাস করো আমারও খুব লোভ হচ্ছে। এমন একজন পাত্রের সাথে ছুটকির বিয়ে হোক, এমন একজন ছেলে সারা জীবন ছুটকির পাশে থাকুক। এটা তো আমরা সবাই চাই, তুমি আমি মা, আমরা সবাই চাই। কিন্তু আমরা চাইতে পারি না বাবা, চাইতে পারি না। কি ব্যাপার রায়া, তুই এখনো এখানে দাঁড়িয়েছিস কেন? সকালে তোকে কি বলেছি মনে নেই? চলে যা এখান থেকে, যা চলে যা এখান থেকে। সিদ্ধার্থ বাবু প্লিজ ওকে যেতে দিন। শুনুন সিদ্ধার্থ বাবু, রায়ার জীবনের একটা ইতিহাস আছে। কি ইতিহাস আছে? রায়া বিধবা, রায়া ডিভোর্সি। আমার কিছুতেই কিছু এসে যায় না। আমি কোনো শর্ত সাপেক্ষে রায়াকে ভালোবাসিনি। আমার কাছে রায়া ইম্পর্টেন্ট। কি ব্যাপারটা কি আপনার? আর কত নাটক করবেন আপনি? আর তোমরা ওর সাথে কথা বলেই চলেছো? এই যে আপনি বেরোন, এক্ষুনি বেরোন। এদিকে আসুন। চলো টুলু। না না, আর কোনো কথা না। আপনার জন্য আমার বিয়ের দিনটা বরবাদ হয়ে যাচ্ছে। বেরোন আপনি। বাবা লোভ করো না বাবা, ছুটকি আর সিদ্ধার্থ বাবুর জীবনে বিপদ থেকে এনো না, এনো না।
হয়ে গেছে, আসুন। রাতুল বাবু প্লিজ প্লিজ একবার আমাকে বলুন। রাতুল বাবু প্লিজ আমার কথাটা শুনুন প্লিজ। আপনি প্লিজ একবার বলতে দিন আমাকে। দেখুন আমার আমার আর আপনাকে কোনোদিনও যেন এই বাড়িতে না দেখি। চল। এই কথাটা তো দিতে পারলাম না রাতুল বাবু। এখনকার মতো যাচ্ছি, কিন্তু একটা কথা জেনে রাখবেন, কোনো অতীতের জন্য বা কোনো ইতিহাসের জন্য রায়াকে আমি হারাতে পারবো না। বিয়েটা তো আমাদের হবেই, নিশ্চয়ই হবে।